এলিম শিক্ষা দেয়া নেয়া জিহাদের থেকে উত্তম, কথাটি ব্যাখ্যা করুন অনুগ্রহ করে। না, সুন্দর প্রশ্ন, এটা ব্যাখ্যা করব কেন? আল্লাহ বলছে দেখেন, ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা, মুমিনরা সব জিহাদে যাবে না, আল্লাহ ভাগ করে দিয়েছে। কি বলেছে? ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, একটা গোষ্ঠী থাকবে যারা দ্বীনের ফিকহ অর্জন করবে, দ্বীন অর্জন করবে, ইলম অর্জন করবে। তারপর কি বলছে? ওয়ালিউনদিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, যারা যুদ্ধ করে এসে যখন ভুল করবে এরা শুদ্ধ করে দিবে। আচ্ছা, শুদ্ধ করার লোক নাই, এরা কি করবে তখন? আপনি বুঝতে পারছেন জিনিসটা? আবু হানিফা কোনোদিন জিহাদ করেন না, কিন্তু তার জিহাদের মূল্য অনেক বেশি, তার ইলমের মূল্য অনেক বেশি। মালিক কোনোদিন যুদ্ধ করতে যান না, কিন্তু তার ইলমের মূল্য আজ পর্যন্ত চলতেছে। এইভাবে যদি কোনো ইমামদের ধরি, সমস্ত ইমামদের মধ্যে বেশিরভাগ যারা আলেমে দ্বীন, তাদের মধ্যে দুইটা একসাথ করেছে খুব কম, চেষ্টা করেছে অনেকে। যদি যুদ্ধের পয়েন্ট থাকতো, ইমাম থাকতো, সেটা আলাদা কথা, কিন্তু মূল জিনিস হচ্ছে ইলম অর্জন করা। এইটা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। কেউ যদি মনে করে, ইমামরা বলেন, কেউ যদি মনে করে যে আমি ইলম অর্জনটা জিহাদ না, সেই ব্যক্তি এখনো ইলমের মর্যাদাও বুঝতে পারে নাই। ইলম অর্জন করলে জিহাদটা ঠিক করে, কোথায় জিহাদ করতে পারে জানিয়ে দিবে। যতক্ষণ ইলম অর্জন না করলে জিহাদ আজে বাজে জায়গায় করবে, এমনকি সে এমন জিনিসকে বোমা ফুটানোকে জিহাদ মনে করবে। যেমন ৬৫ জেলাতে জিহাদ বোমা ফুটাইছে, এটা কোন ধরনের জিহাদ? এটা ফালতু কাম করা হয়েছে, এটা শিউর না আপনারা? তো এটা কি জিহাদ করেছে? এখনো অনেকে রাস্তা ভাঙে, গাড়ি ঘোড়ায়, অনেকে পেট্রোল বোমা মারে, এটা কোন জিহাদ? এটা শয়তানের শিখেছে এই জিহাদ। এই জিহাদ আল্লাহ তার রাসূলের পক্ষ থেকে আমাদেরকে অনুমোদন করেন। কেন হয়েছে এটা? কারণ ইলম নাই, জাহেল। ওই মূর্খ দলগুলি সবগুলি জাহেল ভর্তি। আলেম কোনোদিন তাদেরকে শিক্ষা দিচ্ছে না, এই জন্য আজে বাজে জিনিস তাদেরকে শিক্ষা দেওয়ার কারণে তারা ভুল পথে পরিচালিত হচ্ছে। ইলম হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। এই জন্য ইলমটাকে চর্চা বেশি করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুজাহিদের আগে মুআল্লিম ছিলেন, এটা আপনাকে মানতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আরেকটি প্রশ্ন, না শেষ? وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا